পড়াকু যে ঋতব্রতকে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, পড়াকু ঋতব্রত, তো সেই পড়াকু ঋতব্রতর জীবনে কি কোনোভাবে ভালোবাসার ছোঁয়া লেগেছে? ভালোবাসার ছোঁয়া বলতে সাথে পড়াকুর কোনো সম্পর্ক নেই। যেটা বলতে পারো সেটা হচ্ছে যে একটা বড় পৃথিবী দেখতে পেয়েছি, সেটা মানে একেবারেই বলতে পারো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সৌজন্যে। প্রচুর বন্ধু বান্ধবী, সহপাঠী তারা তৈরি হয়েছে যাদবপুরের মাধ্যমে। এবং মানে বলতেই হয় যে যাদবপুরে যেটা অন্যতম অ্যাট্রাকশন আমার কাছে, সেটা হচ্ছে যারা আমাদেরকে পড়ান, সেই সমস্ত অধ্যাপক অধ্যাপিকা, আমাদের শিক্ষক শিক্ষিকা, তাদের সাথে তাদের ক্লাস করতে পারা, তাদের সাথে অ্যাসোসিয়েটেড হওয়া, এইটা একটা বিরাট আমার কাছে প্রাপ্তি। তবে ভালোবাসার ছোঁয়া মানে সেটা পড়াকু হওয়ার জন্য আলাদা করে, বরং বলতে পারো পড়াকু হওয়ার জন্য ভালোবাসার ছোঁয়াটা আসেনি। কারণ একদিকে শুটিং আর একদিকে পড়াশুনো, তো ভালোবাসাটা আসবে কোত্থেকে? একদম। প্রিয় গান কি? এই মাত্র শুনছিলাম আমি তোমার গলায় একটা গান। না, প্রিয় গান আমার অনেক আছে, কিন্তু দেখো গান, আমি সত্যি কথা বলতে মানে অপরাধ হবে এটা বলা যে আমি গান গাই। আমি গান গাওয়ার চেষ্টা করি। তার একটা ব্যাপার হচ্ছে যে আমি গিটার বাজানো যখন শিখছি তখন এমনি গুনগুন করে গান গাওয়া। আমার ঠাকুমা খালি বলতেন, এটা আমার বাবাও বলে, সুরে শালা ভালো, বেসুরে বাবাও ভালো না। তো ওইটার জন্য একটা সুরের সেন্স, সেইটা আমাদের থিয়েটার করতে গিয়েই তৈরি হয়েছে। আমি গান গাওয়ার চেষ্টা করি ঘরোয়া আড্ডায়, কখনো কখনো বন্ধু বান্ধবদের সাথে। সিনেমায় ওই সমরেশ বসুর প্রজাপতিতে জোর করে আমাকে দিয়ে প্লেব্যাক করানো হয়েছে। আর নাটকে গান গাই, এইরকমই আর কি। বেশ, একটা গান কি শোনা যাবে? তাহলে নাটকেরই গান শোনাই আমি। আমাদের নতুন একটা নাটক আমি অভিনয় করছি, রোমিও এবং জুলিয়েট, অবন্তী চক্রবর্তীর নির্দেশনায়। সেখানকার একটি খুব মিষ্টি গান আছে, সেটারই ফেমাস হয়েছে রোমিও জুলিয়েট। থ্যাংক ইউ। সেটারই ভীষণ সুন্দর গান, শুভদীপ গুহ আমাদের, যার গান আমরা বল্লভপুরের রূপকথায় শুনেছি, ভীষণ ভালো লেগেছে। তারই সুরে এই গানটি, দুটো লাইন গাইছি। ও রোমিও ওই নাম ছাড়ো, ভালোবাসা বলে আমায় ডাকো, রোমিও তুমি নও, অন্য নাম নাও, রোমিও তুমি নও, অন্য নাম নাও, জুলিয়েটের জন্যে ভালোবাসাও, সাড়া দাও সাড়া দাও, জুলিয়েটের প্রেমে সাড়া দাও সাড়া দাও, জুলিয়েটের প্রেমে। খুবই খারাপ গাইলাম, গলাটা বসে গেছে বলে। না, একদম ঠিক আছে। কিন্তু জুলিয়েটের প্রেমে এই যে সাড়া দাও, তো তোমার কি মনে হচ্ছে যে তোমার কোনোভাবে সাড়া পেতে চলেছো কি? দেখো, আমার অজস্র জুলিয়েট আছে, তাদের কেউই সাড়া দিচ্ছে না, এইটাই দুঃখ। তো আমি তো দেখো, রোমিও বসে আছে তাদেরকে, হ্যাঁ বিভিন্ন, আর এর চেয়ে সহজ করে জানানো যায় না। আমি রোমিওর কাজ তো হচ্ছে, রোমিও তো বলে বসে আছে, এবার তো জুলিয়েটকে আসতে হবে বারান্দা অবধি। আমি এরকম বারান্দা বাড়ি দাঁড়িয়ে আছি, এবার জুলিয়েট যখন আসবে তখন ওই, আমি তো সেটাই বলছি যে সাড়া দাও। আমি উল্টো দিক থেকে আমি যে রোমিওর প্রেমে সাড়া দাও সেটা বলছি। একদম একদম। তো যে সমস্ত জুলিয়েটরা রয়েছে তারা কিন্তু এই রোমিও মানে ঋতব্রতর প্রেমে সারাটা দিন এবারে আর কত মানে আর কত দেরি করবেন, কতক্ষণ বসিয়ে রাখবেন? ঠিক আছে, বসেই থাকি আর কি করবো, গালে হাত দিয়ে রোমিও হয়ে বসে থাকি। থ্যাংক ইউ সো মাচ।